তো হ্যালো বন্ধুরা, আমি আবার নিয়ে চলেন আমার সাজেশনের ভিডিও থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা 5 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে। কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনাও এবং উত্তরটা অতি অবশ্যই ভালো করে খাতা লিখে নেবে, কারণ 2024 সালে পরীক্ষার জন্য এই প্রশ্নের উত্তরটা মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্ন এবং উত্তরটা মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং উত্তরটা অতি অবশ্যই ভালো করে খাতা লিখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করবো আমার সাজেশন থেকে। আমি যে ইতিহাসের সাজেশনে দিয়েছিলাম, সেই ইতিহাসের সাজেশন দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। এর আগে আমি আমার ইতিহাসের অন্যান্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যেন এখনও পর্যন্ত এই উত্তরগুলো দেখোনি, তোমাদের বাংলা ছাড়া ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমাদের যাদের এই সাবজেক্টগুলো আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবে এবং ভিডিওটা শেষে তোমরা অবশ্যই পেয়ে যাবে, তো দেখে নেবে অবশ্যই। তো চলো আজকে দেখে নেওয়া যাক কোন প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো না, প্রশ্নটা হচ্ছে মিউনিক চুক্তি ও তার গুরুত্বগুলি আলোচনা। মিউনিক চুক্তি ও তার গুরুত্বগুলি আলোচনা 5 নম্বরের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরে কেউ বাদ দেওয়ার চেষ্টা করবে না। 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা অবশ্যই ভালো করে খাতা লিখে নেবে এবং এখন থেকে প্রস্তুত করে নাও, কারণ তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই। অবশ্যই এই প্রশ্নের উত্তরটা ভালো করে তৈরি করে নেবে। তো চলো উত্তরে দেখে নেওয়া যাক। তো দেখে নাও, অস্ট্রিয়া দখলের পর 1938 খ্রিস্টাব্দের পর চেকোস্লোভাকিয়ার প্রতি হিটলারের কুঞ্জার পড়ে। এবং দেখুন, মিউনিক চুক্তি শিল্প সমৃদ্ধ ও সাময়িকভাবে গুরুত্বপূর্ণ চেকোস্লোভাকিয়ার দখল হিটলার তাৎপর হয়ে উঠলে ইউরোপের যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এবং 1 নম্বর দেখুন, অগ্রসন। চেকোস্লোভাকিয়ার অবস্থিত জার্মান জাতি অধ্যুষিত সুদেতন অঞ্চলে হিটলার প্ররোচনায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। সুদেতন ও বসবাসকারী জার্মানদের স্বার্থ রক্ষার্থে হিটলার চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত শুরু করেন। মিউনিক চুক্তি, পরবর্তী পয়েন্ট দেখো না, মিউনিক চুক্তি যুদ্ধ প্রস্তুতির মাধ্যমে হিটলার শাসন মুসোলিনির মধ্যস্থতায় 1938 খ্রিস্টাব্দে 29শে সেপ্টেম্বর মিউনিক শহরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ও হিটলারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়, যা মিউনিক চুক্তি নামে পরিচিত। এবং পরবর্তী পয়েন্ট দেখো, চুক্তির যে শর্তগুলো ছিল, যে শর্তগুলো দেখো, চুক্তির শর্ত দেখে নাও, যে মিউনিক চুক্তি দ্বারা স্থির হয় যে, দেখুন 1 নম্বর দেখুন, সুদেতন অঞ্চল জার্মানিকে দিয়ে দেওয়া হবে। এবং 2, অবশিষ্ট চেকোস্লোভাকিয়ার সার্বভৌমত্ব হিটলার মেনে নেবেন। অবশিষ্ট চেকোস্লোভাকিয়ার সার্বভৌমত্ব হিটলার মেনে নেবেন। তো দেখুন 4 নম্বর পয়েন্ট দেখুন, চুক্তিভঙ্গ। মিউনিক চুক্তি দ্বারা চেকোস্লোভাকিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড দখল করে হিটলার সন্তুষ্ট ছিলেন না। চুক্তির 6 মাসের মধ্যে চুক্তি ভঙ্গ করে 1939 এর 5ই মার্চ অবশিষ্ট চেকোস্লোভাকিয়ার দখল করেন। তো চলো পরবর্তী পয়েন্টে দেখে নাও। পরবর্তী পয়েন্ট 5 নম্বর পয়েন্টে দেখে নাও, সুদেতানের প্রাকৃতিক সম্পদ লাভ। অস্ট্রিয়ার নিকটবর্তী সুদেতান অঞ্চলে প্রাকৃতিক সম্পদ ও উৎপাদন সংস্থাগুলিকে ব্যবহার করে জার্মানি নিজের অর্থনীতি মজবুত করে তোলার সুযোগ পেয়েছিল। এবং 6 নম্বর দেখলাম, সময় সুবিধা লাভ। সুদেতান অঞ্চল জুড়ে চেকোস্লোভাকিয়ার সরকার সাময়িক নিরাপত্তা ব্যবস্থা করেছিল। পরোক্ষভাবে এই সময় নিরাপত্তার সুবিধা লাভ করেছিল জার্মানি। এবং শেষ পাড়াটা দেখে নাও, সোভিয়েত রাষ্ট্রদূত মেস্কি তার এক পুস্তিকায় অভিযোগ করেছিলেন যে সোভিয়েত সরকারের প্রতি শত্রুতা ও বিশেষত্ব ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন মিউনিক চুক্তি স্বাক্ষর করেছিলেন। আসলে চেম্বারলেন ও দালা দিয়ে বিশ্বাস ছিলেন এই হিটলার সুদেতান অঞ্চল দিয়ে সন্তুষ্ট থাকবেন, তাই তারা হিটলার সম্পর্কে তোষণ নীতি গ্রহণ করেন। প্রকৃতপক্ষে হিটলার 1/1 পলিসি নিয়েছিলেন। তার ভৌমিক চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, যার চরম পরিণতি ঘটে হিটলারের পোল্যান্ড আক্রমণকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে। তো চলো এই প্রশ্নের উত্তরটা এখানে শেষ হয়ে গেলো। তোমরা যারা এখনো পর্যন্ত সাজেশন এবং উত্তরের ভিডিওগুলো দেখোনি অন্যান্য সাবজেক্টের, অবশ্যই ভিডিওটা শেষে দেখো, চলে এসেছে, অবশ্যই দেখে নেবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা যায় পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা তোমরা যারা এখনো পর্যন্ত একটা লাইক দেওনি, অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা যায় পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।